আমি আফিফা বিনতে নূর, সহকারী শিক্ষক, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ। আজ আমি সপ্তম শ্রেণীর গণিতের জ্যামিতির দশম অধ্যায় সর্বসমতা ও সদৃশ্যতা এই অধ্যায়ের একটু সৃজনশীল নিয়ে শিক্ষার্থীদের সাথে এসো আমরা আলোচনা করি। তাহলে দেখো আমাদের প্রশ্ন কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজের এডি, বিই ও সিএফ তিনটি মধ্যমা। আমাকে প্রথমে বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে, তারপর এ কোণ সমান সমান বি কোণ সমান সমান সি কোণ এটা দেখাতে হবে এবং প্রমাণ করতে হবে যে মধ্যমাগুলো নিয়েছি এডি, এডি সমান সমান বিই সমান সমান কি সিএফ। আমরা চলো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। আমরা যে কোনো দৈর্ঘ্যের একটি বৃত্ত একটা রেখাংশ নিই। এখন এর প্রান্তের নাম দিলাম বি। এখানে কেন্দ্র করে বিকে কেন্দ্র করে আমরা যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ অঙ্কন করব। আমরা সবাই সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ছেদ করবে। ছেদ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আমরা সংযোগ করব। এই সংযোগের ফলে এখানে একটি কোণ উৎপন্ন হবে, কোণটি সমকোণ। আমরা শীর্ষবিন্দুর নাম দিব এ। তাহলে দেখো বি থেকে এই সি, বিসি যে রেখাংশ, বিসি রেখাংশের দৈর্ঘ্য আমরা দেখো কতটুকু, সেই একই পরিমাণ দৈর্ঘ্য এবি। তাহলে দুইটি বাহু কি সমান হলো না? এখন আমরা এ আর সি যোগ করব। তাহলে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। তাহলে লিখো চিত্রে এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান কি বিসি। ক নাম্বার অঙ্কটিতে কি বলেছে, ক নাম্বার সৃজনশীল প্রশ্নে কি বলেছে, এ কোণ বি কোণ আর সি কোণ। তাহলে আমি একটি ত্রিভুজ আঁকলাম এবিসি এবং এখানে কি বলেছিল এডি, বি আর সিএফ কি তিনটি মধ্যমা। তাহলে তিনটি মধ্যমা আঁকলাম। এডি মধ্যমা মানে কি, মধ্যমা মানে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর যে দৈর্ঘ্য তার মধ্যমানের সংযোজক সরলরেখাকে আমরা কি বলবো, মধ্যমা বলবো। অর্থাৎ এই এডি এই লম্বটি কি বিসি বাহুকে কি করেছে, ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক একইভাবে এ বি সরলরেখার মধ্যবিন্দু কি এফ এবং এ সি এই সরলরেখার মধ্যবিন্দু কি ই। মধ্যমা কখন বলবো আমরা, বি কে আমরা কখন মধ্যমা বলবো, মধ্যমা তখনই বলবো যখন এই বি কোণের বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা হয়, তখন আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই বি ই কে কি বলবো, মধ্যমা বলবো। ঠিক একইভাবে এবিসি ত্রিভুজের এডি একটি মধ্যমা, এটাও আমরা অঙ্কন করলাম। আমরা এবি বাহুর সমদ্বিখণ্ডক নিয়ে এ থেকে ডি পর্যন্ত রেখাটিকে কি সংযোগ করলাম। ঠিক একইভাবে আমরা কি করলাম সিএফ এটি মধ্যমা। তাহলে দেখো প্রশ্নে আমাদের কি আছে, দেওয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজে, এবিসি সমবাহু ত্রিভুজের কি এবি সমান সমান এসি, এবি বাহু আর এসি বাহু সমান সমান কি বিসি। এই তিনটি বাহুই সমান। আমাদেরকে কি বলেছে, দেখাও যে। তাহলে আমরা কি লিখবো, দেখাতে হবে যে এ কোণ সমান সমান কোণ বি সমান সমান কোণ সি, এই তিনটি কোণ সমান আমাদেরকে দেখাতে হবে। এখানে যেহেতু আমরা মধ্যমাগুলো এঁকেছি তাহলে আমাদের অঙ্কন লিখতে হবে। অঙ্কন কি লিখবো আমরা, অঙ্কন লিখবো এডি, বিই ও সিএফ তিনটি মধ্যমা অঙ্কন করি। তিনটি মধ্যমা অঙ্কন করি।
আমাদের চিত্রটা কি একটু বেশি মনে হচ্ছে না যে বেশি বাহু? কিন্তু আমি সবগুলো বাহু না, ধরো আমি মনে মনে এখানে একটি চিত্র কল্পনা করি। তাহলে এই এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা শীর্ষবিন্দু কি এ বি সি, আর এখানে আমার বিসি বাহুর মধ্যবিন্দু কি ডি। তাহলে দেখো এই এ ডি যদি আমি সরলরেখা নিই, দেখো আমরা এই মধ্যমা তিনটি এখানে আছে। একটি মধ্যমা, প্রথম মধ্যমাচা হলো এডি, দ্বিতীয় মধ্যমাচা হলো বিই এবং তৃতীয় মধ্যমাচা হলো কি সিএফ। আমরা তিনটাকে একসাথে না নিয়ে বোঝার সুবিধার জন্য আমি একটি মধ্যমা নিয়ে প্রমাণটা করছি। দেখো প্রথম প্রমাণের ক্ষেত্রে প্রথম যখন আমি কি করব, এই এডি এই মধ্যমাটা বিসি রেখার মধ্যবিন্দুতে এ শীর্ষবিন্দু থেকে যে সংযোজক সরলরেখা, এটাকে কি বলা হয়? মধ্যমা বলা হয়। এবিসি ত্রিভুজের মধ্যমা বলা হয়। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এডি মধ্যমা নিয়ে দেখো আমি প্রমাণটা করি। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। এই কারণে আমরা এখানে ত্রিভুজ পাচ্ছি, স্পষ্টই দেখা যাচ্ছে। এখানে চিত্রটা কি স্পষ্ট করে আলাদা করে বোঝানোটা মুশকিল দেখেই বোঝার সুবিধার জন্য আমি পাশে ছোট করে এঁকে নিয়েছি। তোমরা যখন সমাধানটা করবে চিত্রটা পাশে না আঁকলেও কোনো সমস্যা নেই। এ বি ডি এই একটি ত্রিভুজ নিলাম, এ বি ডি এই ত্রিভুজটা, ও আরেকটা ত্রিভুজ নিলাম এ সি ডি, ত্রিভুজ এ সি ডি। এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এবি বাহু সমান সমান কি এসি বাহু। কেন? প্রদত্ত, প্রশ্নই দেওয়া আছে। আমরা লিখে ফেলি এবি সমান সমান এসি। কারণ কি? যেহেতু কি প্রশ্নেই দেওয়া আছে। আর এখানে যেহেতু এটি মধ্যমা, তাহলে আমরা কি বলতে পারি? বিডি সমান সমান সিডি। তাহলে লিখে ফেলি বিডি সমান সমান সিডি। এটার কারণ কি? এটার কারণ হলো প্রত্যেকটা যুক্তি দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের যথার্থতা, যদি আমরা ছক আকারে লিখি তাহলে এগুলো কি যথার্থতা, কারণগুলো উল্লেখ করতে হবে। কারণ হলো যেহেতু এডি মধ্যমা। দেখো এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু এ বি ডি এ সি ডি দুইটি ত্রিভুজের ক্ষেত্রে এডি বাহুটা কিন্তু সাধারণ। তাহলে আমরা লিখতে পারি এডি সমান সমান এডি কি সাধারণ বাহু। দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি তিনটি বাহু কি করতে পারি? সমান প্রমাণ করতে পারি। তাহলে আমি খুব সহজেই বলতে পারি আমার ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে লিখে ফেলি সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ, ত্রিভুজ এ সি ডি। আমি যখন দুইটি ত্রিভুজ সর্বসম বলতে পারবো, তাহলে আমি এটাই বলতে পারবো কি আমার বি কোণ সমান সি কোণ। আমি সরাসরি বি কোণ না লিখে কি লিখতে পারি? এ বি ডি কোণ। তাহলে লিখো সুতরাং এ বি ডি কোণ সমান সমান কি এ সি ডি কোণ, এ সি ডি কোণ। তাহলে কি এখান থেকে লেখা যায় অর্থাৎ বি কোণ সমান সমান সি কোণ। এখন আমি তো এখানে এডি মধ্যমাটা নিয়েছি। আমি যদি মনে মনে আরেকটা ত্রিভুজ একই এবিসি ত্রিভুজের কল্পনা করি এবং এই ক্ষেত্রে আমি বিই, এটা হলো এ বি সি ত্রিভুজ, তাহলে কি বিই মধ্যমাটা কল্পনা করি, তাহলে কি আমার এখানে এ বি সি ই এটা একটা ত্রিভুজ এবং বি এ বিই এটা আরেকটা ত্রিভুজ। তাহলে কি এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি একই ভাবে আমরা বলতে পারি যে এবি বাহু সমান বিসি বাহু, এবং এটা যেহেতু বি মধ্যমা তাহলে সিই সমান এই বলতে পারি, এবং কি বি কি সাধারণ বাহু। তাহলে আসলে কি আমরা এ কোণ আর সি কোণ প্রমাণ করতে পারবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি। অনুরূপ ভাবে একই প্রমাণটা পুনরায় না করে আমরা তখন কি লিখতে পারবো? অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে এ কোণ সমান সি কোণ। আমরা যদি আবার আরেকটি যে মধ্যমা আমাদের আছে এবিসি ত্রিভুজের এ বি সি, এখন আমি যদি সি এফ এই এবি বাহুর মধ্যবিন্দু এফ থেকে সি শীর্ষবিন্দুতে সংযোজক সরলরেখা, এটা হলো কি সিএফ মধ্যমা। এই সিএফ মধ্যমা নিই, তাহলে আমাদের কি এখানে এ সি এফ একটি ত্রিভুজ আর বি সি এফ আরেকটি ত্রিভুজ। এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রে কি আমাদের এসি সমান বিসি, এই বাহুটা আর এই বাহুটা কি সমান, আর সিএফ কি সাধারণ বাহু। আর যেহেতু
এফ বিন্দুটা কি মধ্যবিন্দু, তাহলে আমি খুব সহজেই বলতে পারি এ এফ আর বি এফ কি সমান, তাহলে এই দুটো ত্রিভুজের সমান হয়। তাহলে আমি কি বলতে পারি আমার এ কোণ আর বি কোণ সমান। সুতরাং আমি প্রমাণ না করে লিখতে পারি কি অনুরূপভাবে দেখানো যায় যে কি, যদি এটার ক্ষেত্রে বলি তাহলে কি বলতে পারবো বি কোণ সমান সমান সি কোণ। যদি এটার ক্ষেত্রে বলতাম তাহলে এ কোণ আর সি কোণ লিখতাম। তাহলে কি আমরা সহজেই প্রমাণ করতে পারি যে কি এ কোণ সমান সমান আমরা বি কোণ সমান এ কোণও লিখতে পারি, আবার কি এ কোণ সমান বি কোণও লিখতে পারি। আমি লিখলাম যে এ কোণ সমান বি কোণ, তাহলে আমরা কি লিখতে পারি কোণ এ, যেহেতু এ কোণ সমান বি কোণ আর এখানে কি দেওয়া আছে আমরা প্রমাণ করেছি বি কোণ সমান সি কোণ, তো আমরা একসাথে লিখতে পারি এ কোণ সমান বি কোণ সমান সমান সি কোণ। তাহলে কোণ এ সমান কোণ বি সমান কোণ সি। যেহেতু আমাদের প্রশ্ন করেছে দেখো যে আমরা লিখতে পারি দেখানো হবে। দেখো আমাদের প্রশ্নে গ শ্রেণীর শিক্ষার্থী বলেছে প্রমাণ করো যে এডি সমান বিই সমান সিএফ। তার মানে এখন এই তিনটি মধ্যমাই সমান আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন দেখি। বিশেষ নির্বাচন কি হবে, দেওয়াই আছে, সব প্রশ্নে দেওয়া আছে। নির্বাচন কি এবিসি সমবাহু ত্রিভুজে দেওয়া আছে আমরা এই প্রমাণটা দুটি ধাপে করব। দেওয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজের এডি বিই ও সিএফ তিনটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে এডি মধ্যমা সমান সমান কি বিই সমান সমান সিএফ। তাহলে প্রমাণটা কি, প্রমাণের প্রথম ধাপে এক নম্বর ধাপে আমরা কি বলতে পারি এটার এবি বাহু সমান এসি বাহু। এবি সমান এসি কেন, কারণ যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই যদি সমান বাহু হয় এবি যদি এবি আর এসি এই দুটো বাহু সমান যদি হয় তাহলে এবি রেখার যে বিপরীত কোণ তা সমান হয়। তাহলে লিখি এবি বাহুর বিপরীত কোণ কি এসিবি। তাহলে লিখি এসিবি সমান সমান কোণ, আবার এসি বাহুর বিপরীত কোণটি কি এবিসি। তাহলে লিখি সমান বাহুর বিপরীত কোণ সমান, বিপরীত কোণ সমান। তাহলে আমি এখান থেকে যদি বিন্দুটা এভাবে চিন্তা করি যে এ বিন্দু থেকে চিন্তা না করে এখান থেকে ই বিন্দু থেকে কল্পনা করি, তাহলে কি আমার এই এ সি বি এই কোণটি আমি এভাবে লিখতে পারি যে ই সি বি। তাহলে লিখে ফেলি, বা এ সি বি এর পরিবর্তে লিখছি, আবার লক্ষ্য করো এ সি বি এর পরিবর্তে লিখছি ই সি বি। কোণ ই সি বি সমান সমান এ বি সি। এই কোণটা না লিখে বলছি এই বিন্দুতে স্থানান্তর করে আমরা বলছি এফ বি সি, এফ বি সি। তাহলে আমার 2 নম্বর ধাপে আমি কি করতে পারি, আমি ত্রিভুজ দুটোকে আলাদা করতে পারি। আমার প্রমাণের সুবিধার্থে আমি এখানে একটা কি চিত্র মনে মনে কল্পনা করে নিতে পারি। তাহলে আমাকে কি করতে হবে, এখানে তো 3টি মধ্যমাই আছে, 3টি মধ্যমা ব্যবহার না করে শুধু 2টি মধ্যমা বিই আর সিএফ। এটা দেখো এইভাবে যদি চিন্তা করি তাহলে আমার এখানে কি 2টা ত্রিভুজ আমি কল্পনা করতে পারি। একটা কি এ বি আর
আরেকটা ত্রিভুজ হলো BCF। তাহলে আমাদের দেখো এখানে একটি ত্রিভুজ আমি নেব BCE, এই ত্রিভুজটা একটি নেব ত্রিভুজ, আর বাকিটা কি BCF। আমি তাহলে লিখে ফেলি B ত্রিভুজ BCE ও ত্রিভুজ BCFA। এই দুইটা ত্রিভুজে আমরা কি বলতে পারি, এই দুইটা ত্রিভুজে CE, এই যে CE, তাহলে আমরা বলতে পারি আমাদের BCE এই ত্রিভুজে এই CE রেখাটি কোন রেখার সমান বলো? এটা হলো BF রেখার সমান। BF কেন? BF কেন? কারণ BE আর CF এই দুটোই কি মধ্যমা, যেহেতু BE ও CF মধ্যমার কারণে কি এটা অর্ধেক AC রেখার মধ্যবিন্দু E, তাহলে এটা কি হবে ACE রেখা হবে। C রেখাটা কি আবার AB রেখাটা আর AC রেখাটাও সমান, তাহলে এখান থেকে কি BF কি হবে সমান হবে CE সমান। তাহলে আমাদের দুটো মধ্যমা হলে আমরা এখানে দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি আমার BC বাহুটা দেখো সাধারণ, BCE এই ত্রিভুজ এবং BCF এই ত্রিভুজ, দুটি ত্রিভুজের ক্ষেত্রে কি আমার BC বাহুটা সাধারণ। আমরা লিখে ফেলি BC সমান সমান BC সাধারণ বাহু। আমাদের এই প্রমাণটিতে খুব স্পষ্টভাবে বুঝতে হবে যে যে কোনো একটি কোণের যে বিপরীত বাহু সমান বিপরীত বাহু, সেই বিপরীত বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত যে সংযোজক সরলরেখা এটাকে কি বলা হয়? মধ্যমা বলা হয়। তাহলে এটা হলো কি সাধারণ বাহু। তাহলে আমার CE এবং BF BC সমান সমান BC যদি প্রমাণ হয়, তাহলে আমি বলতে পারি এদের মধ্যকার যে অন্তর্ভুক্ত কোণ এবং অন্তর্ভুক্ত কোণ কি, এই যে আমরা ধাপে করে এক নম্বর ধাপে করেছি ECB, এই কোণটি ECB সমান সমান আমাদের অন্তর্ভুক্ত কোণ কি FBC। তাহলে আমি দুইটা বাহু প্রমাণ করলাম সমান, এদের অন্তর্ভুক্ত কোণ প্রমাণ করলে সমান, তাহলে আমি সহজেই বলতে পারি আমার ত্রিভুজ দুইটিও সর্বসম। তাহলে লিখে ফেলি, সুতরাং ত্রিভুজ BCE সর্বসম ত্রিভুজ, BCF। দুইটি ত্রিভুজ যেহেতু সমান আমার, তাহলে আমি কি বলতে পারি আমার এই বাহু দুইটিও সমান, মধ্যমা দুইটিও সমান। মধ্যমা কি BE সমান CF, এই মধ্যমাটি সমান। আমরা যেমন এখানে BE আর CF এই দুটি মধ্যমা নিয়েছি, আমি যদি পরের বার আবার চিন্তা করি যে ABC এই ত্রিভুজের ক্ষেত্রে আমি AD মধ্যমাটা না নিয়ে কি নিব? AD মধ্যমাটা নিই, কারণ আমরা AD মধ্যমাটা নিই এবং CF মধ্যমা নিই, এই দুটি মধ্যমা নিয়ে কাজ করি কি, তখন আমরা আবার কি বলতে পারবো? আমরা বলতে পারবো BFCF সমান সমান কি হবে? BCE। আর বাকি যে আমাদের দুটি আছে BAD, এই AD মধ্যমাটা কার সমান হবে? AD মধ্যমাটা হবে CF মধ্যমার সমান। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি। এবং এরপরে যদি আরেকটা ABC ত্রিভুজ নাও ABC, তখন আমি AD মধ্যমার সাথে BE মধ্যমা যদি কল্পনা করি, তাহলে আমরা ঠিক একই ভাবে প্রমাণ করতে পারবো যে AD মধ্যমাটা আর BE মধ্যমাটা সমান। তাহলে প্রমাণ লিখতে পারি আমরা অনুরূপ ভাবে দেখানো যায় যে AD সমান সমান কি BE। তাহলে কি AD সমান BE আবার BE সমান CF, তাহলে আমরা একসাথে কি লিখতে পারি? AD সমান সমান BE মধ্যমা তারপর CF, এই তিনটে মধ্যমা।
আমাদের প্রমাণিত। আজ এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব।